ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে ছাদে গিয়ে ভিডিও করছিলাম, আর যেই আমি ভিডিওটা শুরু করব তখনই গান শুরু হলো, তো কপিরাইট এসে যাবে বলে আবার নিচে নেমে আসলাম। হ্যাঁ, ভিডিওটা না করলেও হতো, কিন্তু আজকের ভিডিওটা আমি আজকে সন্ধ্যাবেলায় পোস্ট করে দেবো, কারণ আমার স্টকে ভিডিও নেই। গতকালকে আমি ভিডিও বানাইনি, সেই জন্যে গতকালকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা ভিডিও বানাবো, কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন কি করব, উপরে তো সেট আপ কোনো রকমে রেডি করা রয়েছে। এবার আমার স্ট্যান্ডটাও, যে বড় স্ট্যান্ড, সেটাও ভেঙে গেছে, তো সেই জন্য ছোট যে ট্রাইপড দিয়ে আমি ভিডিও শুট করি। তো কি আর করব, এখন আমি নিচে নিয়ে এসে কোনো রকমে ভিডিও শুট করছি। জানি না কতটা তোমাদের ভালোভাবে দিতে পারবো, কারণ বর্মশাইও তো অফিসে, যে আমার ভিডিওটা ক্যামেরাটা ধরে দেবে। যাই হোক, আমি চেষ্টা করছি ভিডিওটা শুট করার মোটামুটি ভাবে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ভিডিও শুরুতে বলি যে আজকে কি কি রান্না হয়েছে, সেটা হচ্ছে থাম্বনেলে ছবি দেখেই নিয়েছো। এখানে আমি দেখাতে পাচ্ছি না, যেটা হচ্ছে বেগুন দিয়ে রসুন, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সামান্য পেঁয়াজ দিয়ে বেগুন ভেজে মাছের তেল, রুই মাছের তেল ভাজা করেছি, ঠিক আছে। সেটা আলাদাভাবে আমাদেরকে দিয়েছিল, সেই জন্য ওই রুই মাছের তেলটা। আর এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি, ঠিক আছে। এটা ভেটকি মাছের তেল আমরা খাই না, কারণ কেমন একটা গন্ধ লাগে, সেই জন্যে। তো বেগুন দিয়ে করেছি রুই মাছের তেল, ঠিক আছে। আর হচ্ছে এখানে আছে টমেটোর চাটনি আর লেবু আর হচ্ছে লবণ, এটাই, ঠিক আছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমারটাই হয়নি, আমি ভিডিও শুট করব বলে। যাই হোক, আমি চেষ্টা করছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তাদের নাম বলি। গতকালকে যে ভিডিওটা কমেন্ট করেছে সেই নামগুলো বলার আগে, গত পরশু আমার ভিডিও শুট করার পরে যে নাম দুটো এসেছে, সেই দুজন সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাই। তারা হচ্ছে মেয়ে বেলা, আর দ্বিতীয় হচ্ছে SRS ফ্যামিলি, ঠিক আছে। এই দুজনকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর গতকালকে যে ভিডিও কমেন্ট এসেছে, সেখানে কমেন্ট করেছে হচ্ছে পিঙ্কি বণিক। থ্যাংক ইউ দিদি ভাই, আমার ভিডিওটা পুরোটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তারপরে কমেন্ট করেছে স্মার্ট রায়, তারপরে কমেন্ট করেছে রাজকুমার, তারপরে কমেন্ট করেছে শিপ্রা মাইতি, কমেন্ট করেছে হচ্ছে আর কি কারুরটা ভুলে যাচ্ছি, পিঙ্কি বণিক বলেছি। ও হ্যাঁ, দেবিকা দিদি বলেছে যে নামের সাথে চ্যানেলের কন্টেন্টের মিল নেই, কিছু করার নেই দিদি, অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে আমি বড় করেছি, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে। সেখানে চ্যানেলটা মরে যাচ্ছে, সেই ক্ষেত্রে যেহেতু আমাকে এখন নানান রকম পদে রান্না করতে হয়, তো সেক্ষেত্রে আমি মনে করেছি যে এই খেতে খেতে তোমাদের সাথে গল্প করা যেতে পারে, ঠিক আছে। আর কন্ট্রোভার্সি একেবারে করব না তা নয়, কন্ট্রোভার্সি অবশ্যই কন্টেন্ট পেলে করব। আর এদিকে হচ্ছে বাবানের জন্য কিন্তু চিলি পনির করেছি আর কুমড়ো আলুর তরকারি, সেটা আমি আর নিয়ে বসিনি। চিলি পনির ওর জন্যই রেখে দিয়েছি, এত কিছু আমি খেতে পারবো না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, চলো আজকের ভিডিওটা আজকেই পোস্ট হয়ে যাবে। আর হ্যাঁ, শিপ্রা মাইতি কমেন্ট করেছে, আমাকে বলেছে দিদিটা যে আমার বরের সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও করতে, অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও আসবে আমার বরের সাথে, ঠিক আছে। আমার বর এই কয়েকটা দিন একটু ব্যস্ত, তো আর এর মধ্যে আমাদের নিরামিষ দিন পড়ে যাচ্ছে, তবে ইচ্ছা আছে বরের সাথে বিরিয়ানি চ্যালেঞ্জ করব, ঠিক আছে। তবে এর মধ্যে হবে না, আমাদের তো আবার শীতল ষষ্ঠী আছে, সরস্বতী পুজো আছে, তো সেই ক্ষেত্রে এই কটা দিন হবে না, তারপরে আমি অবশ্যই করব, কথা দিলাম, ঠিক আছে। চলো, এই যে মাছটা পরে খাচ্ছি, আগে হচ্ছে এই যে কাতলা মাছের তেলটা দিয়ে আগে খেয়ে নিই, ঠিক আছে। চলো চলো, আমি ক্যামেরাটা নিচের দিকে করছি, ঠিক আছে। আজকে না একটু অসুবিধা হবে, হাতে নিয়ে খাবো তাহলে কি দেখতে পাবে না, ক্যামেরাটা নিচে করছি, ঠিক আছে। এই যে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি, ঠিক আছে। ভাজা ভাজা তরকারি না, ভাজা, সরি, ভাজা করেছি। এখনই গানটা শুরু হলো আর আমার খাওয়াটা গেল। চলো একটু কষ্ট করে দেখে নিও।
এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। খাওয়ার সময়টাই যত সমস্যা, একটু আগে হলেই হয়ে যেত। গানটা শুরু কোথায় যে বাজাচ্ছে কে জানে। কারা কারা খেয়েছো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কমেন্টস করে জানিও। আমার ভেটকি মাছের থেকে কাঁটা চচ্চড়িটাই বেশি ভালো লাগে। এই যে ওই যে বিয়ে বাড়ি এখন সময় চলছে না, ভেটকি মাছের পাতুরি ফিশ ফ্রাই এগুলো করার জন্য ভেটকি মাছটা নেয়। তো ওই কাটার মধ্যে অনেক মাছ থাকে আর সেইগুলো খুব টেস্ট লাগে। বাবান পড়তে গেছে, ওর বাবা দিয়ে এসেছে, দিয়ে আবার অফিস চলে গেছে। বাবান এক্সট্রা করে ম্যাথ শেখে, কারণ ম্যাথটা না ঠিকঠাক না থাকলে ম্যাথ আর ইংলিশ তো আগামী দিনে অসুবিধা হবে, তাই না? তো ম্যাথের জন্য একটা আলাদা টিচার রেখেছি। বাবিন ওই ঘরে। দেখো এখন বন্ধ হয়ে গেল গানটা, অর্ধেক খেতে খেতে কে যাবে বলো তো এখন উপরে গিয়ে ভিডিও করবে কে? যাই হোক, দুজন মানুষ দেখলেও আমি এইভাবেই ভিডিও আজকে করি। স্ট্যান্ড কিনবো একটা। মোবাইলটা একটু পুশ করে পড়লো, দেখলে মোবাইলটা কেমন পড়লো।
বিপদ আর বিপদ। আজকে কেমন ভাবে ভিডিও শুট করতে হচ্ছে দেখো। এত কষ্ট করে রান্না করেছি, দেখাবো না কিছু। দেখো এখন গানটা বন্ধ হয়ে গেল, ভাবো কেমন কপাল আমার। কতক্ষণ বসে থাকলাম যে এই বুঝি গানটা বন্ধ হলো, কারণ সারাক্ষণ গান নেই, তখন গান।
এতক্ষণ একটু আগে যদি গানটা বন্ধ হতো আর আমার মোবাইলটাও পড়তো না, আর ভিডিওটা আমি সুন্দর করে শুট করতে পারতাম, মানে মোটামুটি সুন্দর, পারফেক্ট তো করতে পারি না। এইটুকুই চাটনিটা দিয়ে খাবো, কিছুটা চাটনি দিয়ে খাবো। আমার চাটনি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে লাস্টে। পাতিলেবুর রস দিয়েছে তাই গন্ধটার সাথে সাথে টকটাও হয়েছে। খাওয়া কমপ্লিট। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, টাটা।